নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 11টা। এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আজকের ভিডিওটা রান্নাঘর থেকেই শুরু করছি। সকালে উঠে সমস্ত কাজ সেরে ব্রেকফাস্ট করে স্নান ধান করে নিয়েছি। তবে স্নান করতে যাওয়ার আগে রান্নার সমস্ত কিছু জোগাড় করে কেটে বেছে গুছিয়ে মশলা টশলা রেডি করেই স্নান করতে গিয়েছিলাম। স্নান করে এসে সোজা আগে ভাতটা বসিয়ে দিয়েছি। তো চলুন ঝটপট করে রান্নাটা করে নেব। আসলে খুব বেশি বেলা হয়ে গেলে প্রচণ্ড গরম লাগে, তখন রান্না করতে খুব কষ্ট হয়। তাই ভাবলাম সকাল সকাল রান্না করে নিই। যদিও এখন আর সকাল সকাল নেই, সকালে যদি উঠেই রান্নাঘরে ঢুকে একেবারে দুপুরে রান্নাটা করে নেওয়া যায় তাহলে সুবিধা হয়। তবে স্নান টান করে পরে রান্না করতে আসলে একটু তো লেট হয়ই। এখন ওই 11:30 তো বাজতেই গেল। তো চলুন ঝটপট করে রান্নাটা করে নিই। আজকে যেহেতু সোমবার, যথারীতি আজকেও বাড়িতে নিরামিষই রান্না হবে। বিজয় বাজার থেকে পনির নিয়ে এসেছিল, তো আজকে পনির করব। তার সঙ্গে আজকে অনেক দিন পর বাড়িতে পুঁই শাক করব। অনেক দিন থেকে বিজয় বাবু বলছিল পুঁই শাক খাবে, তবে বাবু বলছিল মাছের মাথা দিয়ে খাবে। তবে আজকে যেহেতু নিরামিষ, সেই কারণে আর মাছের মাথা দিয়ে রান্না করলাম না, এমনিই নিরামিষ করে করব। আমার ছেলে আবার যে সবজির মধ্যে একটু মাছ বা মাছের মাথা পড়ে সেগুলো খেতে খুব ভালোবাসে। মানে ওই চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি হোক কিংবা ইঁচড় চিংড়ি হোক কিংবা যে কোনো তরকারি হোক না কেন, তার মধ্যে মাছের মাথা বা চিংড়ি মাছ দিলে পরে ও বেশ ভালো খায়। আর নিরামিষের দিনকে যদি পনির করে দিই তাহলে আর কোনো কথা হবে না, একদম চুপচাপ লক্ষ্মী ছেলের মতো সব ভাত খেয়ে নেবে। তো চলুন রান্না করতে করতে কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক। আমার এর আগের ভিডিওতে পৃথা কমেন্ট করেছে, খুব ভালো লাগে তোমার ভিডিও, আমি তোমার নতুন সাবস্ক্রাইবার, অনেক কিছু শেখার আছে তোমার ভিডিও থেকে। থ্যাংক ইউ সো মাচ পৃথা, এইভাবেই পাশে থেকে যেও। আর আমার এর আগের ভিডিওতে শতাব্দী সরকার বোন কমেন্ট করেছে, অনেক দিন পর কমেন্ট করলাম, দিদিভাই কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর আমার এর আগের ভিডিওতে সুহানা কমেন্ট করেছে, সুন্দর ভিডিও আপি, থ্যাংক ইউ ডিয়ার। আর আমার গত ভিডিওতে রোহিত অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই, আর আগের ভিডিওতে আমার নামটি নেওয়ার জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইভাবেই আমার পাশে থেকো। আর আমার গত ভিডিওতে পূজা মণ্ডল বোন কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ ডিয়ার। আর আমার গত ভিডিওতে শাইনিং হীরা অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছে, ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, অনেক ভালো লাগলো দিদিভাই, থ্যাংক ইউ ডিয়ার। আর আমার গত ভিডিওতে প্রিয়াঙ্কা সান্যাল দিদিভাই কমেন্ট করেছে, একদমই ঠিক বলেছ, আমিও বাসন নিজেই মাজি, ওরা কামাই করলে তখন খুব চাপ পড়ে যায় আর ইচ্ছেও করে না, তাই অভ্যাস থাকাটা ভালো। একদমই ঠিক বলেছ দিদিভাই, অভ্যাস থাকাটা খুব দরকার। যে কোনো কাজ অভ্যাসের মধ্যে না থাকলে পরে করতে খুব অসুবিধা হয়। তোমাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করি। আমার ছেলে হওয়ার পর থেকেই আমার বাড়িতে কাজের দিদি ছিল। সে আমার সংসারের সমস্ত কাজ করে দিত, বাসন মাজা, ঘর মোছা, তার সঙ্গে জামা কাপড়ও কাচা। তখন আমার ওয়াশিং মেশিন ছিল না। আমার ছেলের 5-6 বছর বয়স পর্যন্ত টানা আমার বাড়িতে মেড ছিল। আমার বাচ্চা যেহেতু খুব ছোট ছিল আর তার বাড়ি আমাদের বাড়ির কাছেই ছিল, যে কারণে সে খুব একটা কামাই করতো না বললেই চলে। যেখানেই যেত আমার বাড়ির কাজ সকালবেলায় করে দিয়ে তারপরেই যেত। আমাদের বাড়ির লোক হয়ে গেছিল বলতে পারেন। দেখবেন এরকম মানুষ খুব কমই পাওয়া যায়। যাই হোক, সে একটানা অনেক বছর কাজ করেছে, তারপরে তার অসুস্থতার কারণে আর এখন তার ছেলে বড় হয়ে গেছে, তো সেই কারণে সে আর কারোর বাড়িতে এখন আর কাজ করে না। যাই হোক, বাকিটা বলার আগে বলে দিই, অনেকদিন আগে একটি দিদিভাই বলেছিল, তুমি ভাতের ফ্যান কিভাবে ঝরাও, যে স্ট্যান্ডটা আছে। তো এই যে দেখিয়েই দিলাম, নিচে একটা থালা রেখে দিই বা প্লেট রেখে দিয়ে তার উপরে ফ্যানটা ঝরিয়ে নিই, খুব সহজেই সুন্দরভাবে হয়ে যায়, আমাকে আর হাত দিয়ে ধরে রাখতে হয় না। যাই হোক, যেটা বলছিলাম আর কি, তো ওই দিদিভাই আমার বাড়িতে অনেক বছর একটানা কাজ করেছিল। আর দিদিভাই কাজ করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছিল, মানে আমি কাজ না করে করে এমন একটা বাজে অভ্যাস হয়ে গেছিল। আমার ছেলে যখন নার্সারিতে পড়ে, তখন আমাদের এক পরিচিতও বলা চলে, বন্ধুও বলা চলে। তো তার ছেলে আমার ছেলে সব একই সঙ্গে একই স্কুলে পড়তো। তো সেই সোর্সে সে বাড়িতে একবার বালক সেবা দেয়, তাদের সঙ্গে পরিচিত আমাদের অনেক বছর ধরে। আর আমরা একজোট সব বান্ধবীরা ছিলাম। তার বাড়িতে যখন বালক সেবার নেমন্তন্ন করেছিল, আমাদের সবাই বাচ্চাদেরকে করা হয়েছিল, তার সঙ্গে তার মায়েদেরকেও করা হয়েছিল। আর তাদের বাড়িতে কোনো রকম মেড ছিল না। তো আমি যাওয়ার পরে সেই দিদিভাই, মানে আমাদের যেহেতু অনেক বছরকার পরিচিত, আপনাদেরকে তো বললামই,
তো সে সমস্ত কিছু জোগাড় করে দিয়েছিল আর আমি বালক সেবার সমস্ত রান্নাবাড়ি আমিই করেছিলাম। তারপরে রান্না-টান্না করার পরে বালক সেবা দেওয়ার পরে আমরা সবাই মিলে বসে খেলাম-টেলাম। এবার সব আমরা নিজেরাই সব বান্ধবীরা ছিলাম আরকি। তারপরে আমরা সবাই মিলে খাওয়া-দাওয়া করার পরে দেখলাম পুরো অনেক বাসন পড়ে রয়েছে আর অনেক কাজও বেড়ে রয়েছে। তখন আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে হাতে সবাই মিলে কাজগুলোকে গুছিয়ে দিয়ে যাই। আর আমার ভাগে পড়ল বাসন মাজা। আর কলপাড়ে বসে আমি বাসন আর মাজতে পারছি না। একেই এতগুলো মানুষের রান্নার সব বড় বাসন। আমার এত বাধো লাগছে, জানি না আমি কি অবস্থা। মানে আমি বাসন মাজতে আমার এত অসুবিধা হচ্ছিল। আমাকে দেখে এক বান্ধবী বলল, "নে তোকে আর করতে হবে না, দাঁড়া আমিই করে দিই।" তারপরে বাকি কাজটা দুটো বান্ধবী মিলে একজন মেজে দিল, একজন ধুয়ে নিল। আর সেই সময় আমার এত লজ্জা লাগছিল, তারা তো মুখে কিছু বলল না। তবে আমার মনে হচ্ছিল যেন তারা কি ভাববে, যে ভাববে আমি এমনই মহারানী যে দুটো বাসনও মাজতে পারি না। আর সেই আমি ছেলে একটু বড় হওয়ার পরে আর সেই দিদিটা কাজ ছেড়ে দেওয়ার পরে এক হাতে পুরো সমস্ত সংসারের সব কাজ করেছি। বাচ্চা মানুষ করা, তারপরে স্কুল থেকে নিয়ে আসা, পার্কে নিয়ে যাওয়া, রান্না করা, ঘর মোছা, বাসন মাজা। তখন তো আমার কাছে মপও ছিল না। সেই ওই হামাগুড়ি দিয়ে ঘর মুছতে হতো। সমস্ত কাজ একা হাতে করেছি। আমি এখন যদি ভাবতে বসি আমার কাছে নিজের কাছেই অবাক লাগে যে আমি তখন কত কাজ করতাম। সত্যি বলতে তখন ভীষণ অ্যাক্টিভ ছিলাম সংসারের কাজে। আমার বরাবরই ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর সংসারের কাজ গুছিয়ে করার একটা বরাবরই ছিল। আমার মা তো খুব করে বলতো যে, "রক্তের তেজ আছে, করে নে, পরে বয়স হলে বুঝবি।" আসলে আমার মনে হয় বয়সটার থেকেও সবথেকে বেশি যেটা ম্যাটার করে অভ্যাস থেকে চলে যাওয়া। আগে যখন ছেলে ছোট ছিল তখন সমস্ত কিছু দৌড়াদৌড়ি করে আমাকে করতে হতো। আর এখন ছেলে বড় হয়ে যাওয়ার পরে ওর পেছনে অত বেশি দৌড়াতে হয় না। যে কারণে অভ্যাসটাও চলে গেছে। সেই কারণেই এখন আমার যেন মনে হয় আমার এনার্জিটা ডাউন হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখনো যদি আমি সেই চর্চার মধ্যেই থাকতাম তাহলে হয়তো এখনো ওই একই রকম এনার্জেটিক থেকেই যেতাম। যাই হোক, এদিকে কথা বলতে আমার সমস্ত কাজ হয়ে গেছে। রান্না করে নিয়েছি, রান্নাঘর পরিষ্কারও করে নিয়েছি। আর এই যে দুপুরের খাবার খেতেও এখন বসে পড়ব। আজকে দুপুরে ছিল পনিরের তরকারি, তার সঙ্গে সব রকম সবজি দিয়ে পুঁইশাকের তরকারি করেছিলাম বাদাম দিয়ে নিরামিষ করে। খুব ভালো খেতে হয়েছিল। দারুণ খেয়েছি আমরা সবাই আজকে সবজিটা। যাই হোক, ওদিকে খাওয়া-দাওয়া করে নিয়েছি। আর এই যে পাশের বাড়ির থেকে আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, তো সেই জন্য পুজো দিয়েছে, সেই পুজোর প্রসাদটা দিয়ে গেল। আর আজকে অনেকদিন পর এই ছিন্নি প্রসাদটা খাবো। আমার যে কি ভালো লাগে এই প্রসাদটা খেতে। গুড ইভনিং। আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে এলাম। সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যাটা দিয়ে নিয়েছি। আর এদিকে আজকে একটু করব সিমইয়ের পায়েস। আর আজকে সিমইয়ের পায়েসটা করব হচ্ছে এগারোর যে মাল্টিকুক কেটলিটা রয়েছে তার মধ্যেই করব। ভীষণ ইউজফুল এই মাল্টি কুকারটি। আমার তো প্রতিদিনই কোনো না কোনো কাজে ব্যবহার হয়ই। যারা কর্মসূত্রে বাইরে থাকেন কিংবা হোস্টেল কিংবা পিজিতে পড়াশোনার ক্ষেত্রে থাকেন, তো তাদের জন্য তো এটা ভীষণ ইউজফুল একটি প্রোডাক্ট। এটা ব্যবহার করাও অনেক সহজ আর এটা ক্লিন করাও অনেক সহজ। এই এগারোর মাল্টি কুকারটি আপনারা যদি পারচেস করতে চান, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে পারচেস করতে পারেন। হাই হাই, আজকে আমরা যাচ্ছি বারোদলে। বারোদল শুরু হয়েছে বাবুর পরীক্ষার আগের থেকে, যাওয়ার আর সময়ই পাচ্ছিলাম না। তো ফাইনালি আজকে আমরা সবাই মিলে যাচ্ছি বারোদল। আর ওদিকে বিহাইন্ড দ্য ক্যামেরা কি সিন চলে আজকে আপনাদের সঙ্গে শেয়ারই করলাম। অন্য দিনগুলো কেটে দিই। আসলে ক্যামেরার সামনে এলেই ওরা দুজন মিলে এত বাদরামি করে। যাই হোক, আজকেই প্রথম বারোদলের মেলা ঘুরতে এলাম। কৃষ্ণনগরের একটা ঐতিহ্য বলতে পারেন, 1 মাস ধরে চলে এই মেলাটা। অনেক বড় মেলা হয় আর অনেকটা এরিয়া নিয়ে, আর অনেক রকমের দোকানপাট বসে, খুব ভালো জিনিসও পাওয়া যায়। আর আপনারা হয়তো অনেকেই জানবেন রাজা কৃষ্ণচন্দ্রের যে রাজপ্রাসাদ রয়েছে তার সামনেই এই মেলাটা হয়। যাই হোক, যারা আপনারা নদিয়া জেলায় থাকেন অবশ্যই এসে ঘুরে যেতে পারেন। খুব ভালো মেলা। অনেক কিছু কেনাকাটির ছিল, আমি সব ঘুরে দেখছিলাম। ভালো মন্দ সব রকমই ছিল, তার মধ্যে থেকে একটু বেছে নিলে বেশ ভালোই পাওয়া যায়। তবে খুব একটা বেশি কিছু কিনিনি। আর এবার দেখলাম মেলায় এসে মানে দোকানপাটগুলো একটু ঘুরিয়ে বসানো হয়েছে। আগে অনেক বছর ধরে যে জিনিসটা চলতো, মানে ওই একই দোকান একই জায়গায় প্রত্যেক বছরেই বসতো, তবে এবার সেরকম হয়নি। তো যাই হোক, আজকে একটু দেখে গেলাম। নেক্সট দিন এসে অনেক কিছু কেনার ইচ্ছা রয়েছে।
বাড়ি এসে গেছি, আর বাড়ি এসে আমি একেবারে স্নান করে নিলাম। এত গরম, এত ভিড়, পুরো এত গরম লাগছিল, এসে আগে স্নান করেছি। স্নান করে এসিটা চালিয়ে যে একটু বসলাম। তো চলুন, মেলায় যে খুব একটা ভিডিও আমি শ্যুট করতে পারিনি, তো কি কেনাকাটা করেছি সেটা পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো চলুন, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।